ঘড়ি বলছে সময় এখন সকাল ৬:১৫। ১ ফেব্রুয়ারি। বেরিয়ে পড়েছি আবার একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সুপ্রভাত। জার্নি উইথ পায়েলে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। হর হর মহাদেব, হর মহাদেব, জয় মহাদেব। দেখতেই পেলেন উত্তেজনা কতখানি আমাদের চারজনের। আমরা এই চারজন বেরিয়ে পড়েছিলাম পুণ্যস্নানের উদ্দেশ্যে। মৌনী অমাবস্যার তিথিতে পুণ্যস্নানে যে ঘটনা ঘটেছিল তা নিয়ে মনে চিন্তা তো ছিলই, তবুও মন যখন চেয়েছে যেতেই হবে। বছরের প্রথম ঘোরা শুরুই করেছিলাম কুম্ভ মেলা দিয়ে। পূর্ববর্তী ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কুম্ভ মেলায় বসন্ত পঞ্চমীতে স্নান পর্ব। সকাল ৬:১৫ দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা শক্তিগড় পৌঁছেছিলাম সকাল ৮:১৫ নাগাদ। এই পর্বটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব কুম্ভ মেলায় যাওয়ার পথে বোধগয়াতে আমরা যে এক রাত্রি স্টে করেছিলাম তার গল্প। চলুন তাহলে গল্প করতে করতে এগোনো যাক। দক্ষিণেশ্বর থেকে বোধগয়া পর্যন্ত টোটাল টোল ট্যাক্স এবং রাস্তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কুম্ভমেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় চীনা সন্ন্যাসী জুয়ানজাংয়ের বিবরণে, যিনি ৬২৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত সফর করেছিলেন। এই জুয়ানজাং রোমান ভাষায় কিন্তু হিউয়েনসাং নামেও পরিচিত। কুম্ভমেলার সময় নির্ধারিত হয় বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের অনন্য অবস্থান দ্বারা। তবে এই মহাকুম্ভ মেলা ১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে, তাই খুবই স্পেশাল এই মহাকুম্ভের স্নান পর্ব। কথিত আছে যে বৃহস্পতির সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে ১২ বছর সময় লাগে এবং এইভাবে বৃহস্পতি যখন কক্ষপথ সম্পূর্ণ করে তখন পূর্ণ কুম্ভ হয়। আটটা ১৫ নাগাদ আমরা শক্তিগড়ে পৌঁছে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম।
দুপুর 1:45 নাগাদ আমরা তোপচাচি ঢুকে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বোধগয়ার উদ্দেশ্যে। বোধগয়া, দ্য ল্যান্ড অফ এনলাইটেনমেন্ট অফ লর্ড বুদ্ধা। এই বোধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূণ্য তীর্থ। এটি নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত। তবে এই নিরঞ্জনা নদীকে খুব পরিচিত একটি নামে ডাকা হয়। কি নাম আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সন্ধ্যে 6টা নাগাদ আমরা বোধগয়াতে হোটেলে পৌঁছাই। হোটেলটি খুব ভালো ছিল। গিয়ে জানতে পারি সেখানে বোধ মহোৎসব চলছে। তাই খুব দেরি না করে লাগেজ রেখে আমরা ঝটপট 4 জনে বেরিয়ে পড়ি। চারিদিকটা আলো ঝলমল করছিল, খুব সুন্দর লাগছিল। মেলা প্রাঙ্গণে ভীষণ ভিড় থাকার কারণে আমরা 4 জন আর সেখানে যাইনি। আমরা সরাসরি চলে যাই মহাবোধির মন্দিরের দিকে। মহাবোধি মন্দির আক্ষরিক অর্থে মহান জাগরণ মন্দির। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান এটি। ভারতের বিহারের বোধগয়াতে অবস্থিত একটি প্রাচীন কিন্তু পুনরুদ্ধারকৃত বৌদ্ধ মন্দির। সেই সন্ধ্যেটি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমরা কাটিয়েছিলাম। মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই যে সেই মহাবোধি টেম্পল। এই মন্দিরে প্রবেশের কোনো নির্ধারিত মূল্য নেই। মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তাই আপনাদের শুধুমাত্র বাইরের দৃশ্যটিই দেখাতে পারলাম। তবে হ্যাঁ, স্টিল ক্যামেরা, হ্যান্ডি ভিডিও ক্যামেরা বা অন্য কোনো ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে। সেক্ষেত্রে টিকিট কেটে নিতে হবে। স্টিল ক্যামেরার জন্য 100 টাকা,
হ্যান্ডি ভিডিও ক্যামেরার জন্য 300 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 500 টাকা। কোনো রকম কোনো ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। সেক্ষেত্রে মন্দিরের পাশেই যে ক্লক রুম আছে সেখানে রেখে যেতে হবে। আর এই যে সেই মেলার ভিড়, যে ভিড়ের ভয়ে আমরা মেলায় প্রবেশই করিনি। হোটেল থেকে আমরা 450 টাকা দিয়ে একটি টোটো নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা বেশি ঘুরতে পারিনি। এই যে মূর্তিটি দেখছেন, এটি 80 ফুট উচ্চতার গৌতম বুদ্ধের মূর্তি। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছিল 7 বছর এবং প্রায় 12,000 পাথর শিল্পী লেগেছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।